রহমতুল্লাহ আলাইকে জেলখানার ভিতরে বন্দী করে রেখে 13 বছর 3 মাস তাকে নির্যাতন করে ইনজেকশন পুশ করে প্রয়োজন পুশ করে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। এই যে মোস্তফা জামান কুলাঙ্গার, এক ডাক্তার কুলাঙ্গার মোস্তফা জামান, এই আওয়ামী লীগের প্রেতাত্মা, এর হাতে তুলে দিয়ে আল্লামা সাঈদীকে যারা হত্যা করলো, এর বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। আপনারা কারা কারা দেখতে চান? দোয়া করে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। মানব রচিত কোন মতবাদ, কোন ফর্মুলা বা উদ্যোগ পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। কথা বলেন না কেন? শান্তির একমাত্র মূল মন্ত্র হচ্ছে কোরআনুল কারীম। এই পৃথিবীর মানুষ যতই মানুষের তৈরি করা মতবাদের দিকে ধাবিত হচ্ছে, ততই পৃথিবীর মানুষ অশান্তির ভিতরে জ্বলে পুড়ে মরতেছে। আজকের বাংলাদেশ সহ তাম পৃথিবীর মানুষেরা এই মানব রচিত মতবাদ মানতে গিয়ে তারা এক আগ্নেয়গিরির ভিতরে তারা অবস্থান করছে। এই পৃথিবীর মানুষ অশান্তির চরম সীমায় পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? এই অশান্তি থেকে যদি মুসলমানদেরকে বাঁচাতে হয়, তাহলে কোরআন সুন্নাহর শাসন ছাড়া পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া সম্ভব নয়। বাংলাদেশে কোরআনের রাজ, কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করা হোক, এটাকে আপনারা চান? আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য কোরআনের পক্ষে রায় দিতে হবে, ঠিক কিনা বলুন? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দোয়া করে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। এই জাতি বিগত 53টি বছর মানুষের তৈরি করা মতবাদ মানতে গিয়ে তাদের কলিজা আজকের ভাজা ভাজা হয়ে গেছে অশান্তির বেড়া জালে পড়ে, ঠিক কিনা বলেন? এই অশান্তির ভিতরে আমরা আর থাকতে চাই না। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই। দুই একজনে বললে হবে না। এখানে হাজার হাজার মুসলমান ভাইরা আমার সামনে বসা আছেন, সকলে চিৎকার মেরে জবাব দিতে হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের, দুর্নীতিবাজ চোর ডাকাত বদমাশদেরকে আর দেখতে চাই না। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে মহাপবিত্র আল কোরআন, এই কোরআনই হচ্ছে রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই পৃথিবীতে যত নবীরা এসেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা 3টি জিনিস দিয়েছেন সমানভাবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে হচ্ছে ওয়াহী, 1 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে মুজিজা, আর 3 নম্বর হচ্ছে উন্নত মানের চরিত্র। ওহি ছাড়া নবী হওয়া যায়? কথা কয় না। মুসাইলামায়ে কাজ্জাব চেয়েছিল যে নবী দাবি করে আল্লাহ রাসূলের জামানায় মুসাইলামায়ে কাজ্জাব নবী সাজতে চেয়েছিল, পারে নাই। সে সূরা আল কাউসারের একটা নকল প্যারোডি তৈরি করে তার অনুসারীদেরকে শুনিয়েছিল। কিরকম? মুসাইলামায়ে কাজ্জাব সে নিজেকে নবী দাবি করলো, আর কিছু লোক তার অনুসারী পেয়ে গেল। পাওয়াটাই স্বাভাবিক। মানুষের খাসিয়াত হচ্ছে একটু কিছু ব্যতিক্রম